ময়মনসিংহের বেহাল তারাকান্দা ধুবাউড়া সড়কে যাত্রীদের দুর্ভোগ এখন চরমে উঠেছে। এলাকার লোকজন জানান, প্রায় ৩০ কিলোমিটারের এই সড়কটি ছোট বড় খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন, যে কারণে দুর্ঘটনা বাড়ছে। চালকরা জানান, এমন সড়কের কারণে পরিবহন খরচও বেড়েছে, সামনের বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। তারাকান্দা থেকে ধোবাউড়া উপজেলার ৩০ কিলোমিটার সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরা। সড়কের মুজিয়াল, ভূষাগঞ্জ, হরিয়াগাই, কেন্দুয়া বাজার, সুতারকান্দা ও বওলাসহ আরও কয়েকটি পয়েন্টে সিলকোট ও কার্পেটিং উঠে গেছে। সড়কের মাঝখানে ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আর এই সড়কেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভাড়া বেশি লাগে, তারপরে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেশি। প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটতেছে। আর দেখার মতো তো লোক তো দেখি না, কেউ আসে না, দেখেন আমাদের চোখে পড়ে নাই। রাস্তাটা ভালো করে করতো তাহলে আমরা লাগে ভালো হইতো। চালকরা বলছেন, ঝুঁকি এড়াতে অনেক সময় ফুলপুর উপজেলা হয়ে ঘুরে গন্তব্য পৌঁছতে সময় ও পরিবহন খরচ দুটোই বেড়েছে। আমরা তো গাড়ি চালাই, আমরা তো প্রতিদিন ধরেন গাড়ির সমস্যা দেয়াইতেছে, আমরা প্রতি ধরেন কামাই ইনকাম কমাইতেছে। অনেক গাড়ি আটকা যায়, পরে যাতায়াত করতে অনেক দূর দিয়ে যেতে হয়। আর প্রায় সময় অনেক গাড়ি কিন্তু ওই ফুলপুর হইয়া পরে আপনার গাড়ি কিন্তু ময়মনসিংহ গাড়ি যাইতেছে। আর জনপ্রতিনিধিরা বলছেন, নিম্নমানের কাজের কারণে টেকসই হচ্ছে না এই সড়ক। বছরের পর বছর ধরে এই অবস্থা থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। যে 1 ঘন্টা সময় লাগে এখান থেকে ময়মনসিংহ সদরে যাইতে হাসপাতাল পর্যন্ত, এটা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতেছে। এই গর্তের মধ্যে গাড়ি পড়ে গাড়ি উল্টা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ মারাও যেতে পারে। তো আমি মনে করি যে এই রাস্তা দ্রুত কাজ শুরু করা উচিত। যদিও এলজিডির কর্মকর্তা বলছেন, দুর্ভোগ লাঘবে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। যেহেতু বরাদ্দ স্বল্পতা কম, সেজন্য আমরা টোটাল রাস্তা কিন্তু আমরা মেইনটেনেন্সের আওতায় নিতে পারি না। যেহেতু জনগণের দুর্ভোগের বিষয়টা এখানে আসছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা রাখব যাতে আমরা অতি দ্রুত বর্ষার আগেই তাদের যান চলাচলের উপযোগী করে রাখতে পারি। সীমান্ত উপজেলার ধোবাউড়ার সাথে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সড়ক যোগাযোগের এই সড়কটি বর্ষা মৌসুমের আগেই সংস্কারের দাবি এলাকাবাসীর। শাকিলা শম্পা, ৭১। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এলজিডির কর্মকর্তারা বলছেন দুর্ভোগ লাঘবে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। ঠিক কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সেটিতে কতদিন সময় লাগতে পারে? এলজিডির নির্বাহী প্রকৌশলী উদ্যোগের কথা জানালেও আমরা যখন প্রতিবেদনটি তৈরি করতে আছি তখন তিনি এই কথা জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এবং সামনেই বর্ষা পিঠা, এই বর্ষা এই সড়কটি আরো বেহাল হবে এমন আশঙ্কা রয়েছে এই সড়কের যাতায়াতকারী নানা শ্রেণী পেশা মানুষের, বিশেষ করে যারা পণ্যবাহী ট্রাক, পিকআপ এবং যাত্রীবাহী বাস নিয়ে যারা এই সড়কে যাতায়াত করেন তাদের আশঙ্কায় সবচেয়ে বেশি। কারণ পুরো ৩০ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে, যেমনটি আমরা প্রতিবেদনে দেখিয়েছিলাম, মুজিয়াল, হরিয়াগাই এবং বৌলা, সুতারকান্দি, বিভিন্ন পয়েন্টে ছোট বড় অসংখ্য গর্ত হা করে রয়েছে এবং বর্ষায় সেটি কাদা জলে একাকার অবস্থা হয়ে সেটি আরো একটি ভয়াবহ রূপ নেবে। এবং আমরা দেখতে পেয়েছি এরই মধ্যে যে কয়েকটি পণ্যবাহী ট্রাক এই বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ এই মুজিয়ালের যে বিভিন্ন জায়গাতে গর্ত হয়ে রয়েছে, এটি যখন অতিক্রম করছিল তখন তারা খুব অনেকটা ঝুঁকি নিয়ে তারা এই পার করছিল। এবং যেটি জানিয়েছেন অনেক অন্যান্য ট্রাক চালক বা চালক, তারা বলছে তারা যে সামনে যে বর্ষা মৌসুমে এটি আসলে ভোগান্তি আরো বাড়াবে। সবচেয়ে বেশি ভোগান্তি করছেন যারা রোগী নিয়ে ময়মনসিংহ জেলা হাসপাতালে যারা যাচ্ছেন, তাদের এই ভোগান্তি সবচেয়ে বেশি এবং ঝুঁকি নিয়ে যাচ্ছেন। এবং এই রাস্তাটি কিন্তু প্রায় আমরা দেখি যে মেরামত করা হয়, যেটি এলজিডি নির্বাহী বলছেন যে বর্ষাকে সামনে রেখে তারা এই গর্তগুলা তারা মেরামত করে দিবেন, অর্থাৎ ক্ষতি ফেলে সেটি সমান করে দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখছি না। এবং এই যে সমস্ত জায়গা ছোট বড় গর্ত হয়ে রয়েছে, যখনই কোনো বৃষ্টি শুরু হবে, ভারী বর্ষণ, তখন কিন্তু এটি একটি ভয়াবহ রূপ দিবে এবং যানবাহনকে এমনিতেই এই সময়ে যেমন ঝুঁকি নিতে হয় এবং এই ঝুঁকি তাদের আরো বাড়বে। এবং যারা বিকল্প পথে ভূত পথে সেই ফুলপুর তালদিঘি হয়ে
যারা সেই ডুবাওরা যাচ্ছেন তাদেরকে বাড়তি ব্যয় যেমন ঘুরতে হচ্ছে, বাড়তি ভাড়া ঘুরতে হচ্ছে এবং অনেক যানবাহন সেই ঘুর পথে কিন্তু আসলে যেতেও চায় না, এতে সময় এবং অর্থ দুটোই তাদের বেশি ব্যয় হচ্ছে। এবং এই যে দীর্ঘদিন ধরে এই যে ভোগান্তি, তারা দেখতে পাচ্ছে যে নিম্নমানের যে কাজ তারা করেন এলজিডি, সে নিম্নমানের কাজ করার পর বেশি দিন যায় না এবং যেহেতু প্রতিটি পণ্যবাহী ট্রাক অতিরিক্ত মালামাল নিয়ে তারা যাতায়াত করেন, এই অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে এই সড়কটি বেহাল হচ্ছে এমন দাবিও কিন্তু এলজিডির যে নির্বাহী প্রকৌশলী তিনি বলছেন। অর্থাৎ বালু এবং পাথর বোঝাই যে সমস্ত ট্রাক এই রোডে যাতায়াত করে, সেই যে অতিরিক্ত বোঝাই মাল নিয়ে পরিবহনের কারণে রাস্তার যে সক্ষমতা। বাবুল, ধন্যবাদ আপনাকে।